আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক শহরে, যার নাম পোর্টসমাউথ। এটি শুধু একটি শহর নয়, এটি ব্রিটেনের নৌ ইতিহাস, যুদ্ধ, রাজা রাজত্ব এবং আধুনিকতার সাক্ষী। চলুন শুনে নেই এই 800 বছরের গৌরবময় ইতিহাসের গল্প। পোর্টসমাউথ শহর প্রথম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে 12 শতকে। রাজা দ্বিতীয় হেনরি এই অঞ্চলকে নৌবন্দর হিসেবে গড়ে তুলতে শুরু করেন। (1194 সালে রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট এই শহরকে কর মুক্তির অনুমতি দেন এবং এটি একটি রাজার শহরে পরিণত হয়। তখন থেকেই পোর্টসমাউথ একটি সামরিক বন্দর হিসেবে গড়ে ওঠে, কারণ এটি ইংলিশ চ্যানেলের সাথে সরাসরি সংযুক্ত। ষোলশ শতকে রাজা হেনরি অষ্টম পোর্টসমাউথে তৈরি করেন। বিশ্বের প্রথম আধুনিক নৌঘাঁটি এখানেই তৈরি হয়, তার বিখ্যাত যুদ্ধ জাহাজ মেরি রোজ। সালে ফ্রান্সের সাথে যুদ্ধে অংশ নিতে গিয়ে জাহাজটি ডুবে যায় এবং কয়েকশো বছর পরে এটি উদ্ধার করে জাদুঘরে রাখা হয়। পোর্টসমাউথ শুধু ব্রিটিশ সাম্রাজ্যের অংশই নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল কেন্দ্রীয় বন্দর। এখান থেকেই হাজার হাজার সৈন্য ইউরোপে যুদ্ধে অংশ নিতে পাড়ি জমায়। শহরটি নাৎসিদের বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শহরের নানা প্রান্তে ছড়িয়ে আছে ইতিহাসের চিহ্ন, যেমন সাউথ সি ক্যাস্টল, যেখানে রাজা হেনরি নিজ হাতে কামান বসিয়েছিলেন। আবার রাউন্ড টাওয়ার,
থেকে নাবিকেরা বিদায় নিতেন গভীর সমুদ্রে অভিযানে যাওয়ার আগে। এই শহরে জন্মেছিলেন বিশ্ববিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স। তার জন্মস্থান এখন জাদুঘর। এছাড়া কবি ও ঐতিহাসিক লেখকেরা এখানকার সৈকত, যুদ্ধ আর সমুদ্র নিয়ে অনেক কাব্য ও উপন্যাস লিখেছেন। পোর্টসমাউথের প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে ইতিহাসের ছাপ। এটি শুধু এক শহর নয়, একটি জীবন্ত অধ্যায়, যেখানে একসাথে মিশে আছে রাজাদের রাজত্ব, যুদ্ধের গর্জন আর সাহিত্য ও সংস্কৃতির গৌরব। এবং শেষে আমরা এটি বলতে পারি, পোর্টসমাউথ শহরটি আসলেই অনেক সুন্দর। এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ও কমেন্টে বলে যাবেন আপনি কি এর আগে পোর্টসমাউথের ইতিহাস সম্পর্কে জানতেন বা পোর্টসমাউথে এসেছিলেন এবং পোর্টসমাউথের কোন ঐতিহাসিক স্থানে বেরিয়েছেন। নেক্সট ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।